এরা মুসলমান মুসা পয়গম্বরের আম্মা বড় টেনশন, চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমার সামনে আমার ছেলেটারে হত্যা করবে, আমি সইতে পারবো না। এর মুসলমান এমনিতি কিছুক্ষণের ভিতরে আইসা ডুইকা গেছে গড়ের ভিতরে। ডাক দিয়া বলতেছেন, মহিলা গো, তোমার ঘরে কোনো ছেলে সন্তান আসেনি? মুসা আলাইহিস সালামের আম্মা কান্নাডারে বন্ধ করে ফেলছে। বন্ধ করে যদি বলে ছেলে সন্তান নাই, হয়ে যাবে মিথ্যা। মুসার মা একজন পয়গম্বরের মা কখনো মিথ্যা বলতে পারে না। যদি বলে আসে রে আমার সন্তান মুসারে কতল করবে, হত্যা করবে, এখন কি করি? মুসার জননী ডাক দিয়া বলেন, জল্লাদরা আমি বলবো না আমার ঘরে সন্তান আসে না নাই, তোমরা তালাশ করবা। এমনিতে কিতাবে লেখেন, তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, মুসার বোন মরিয়ম ঢুকার আগে ভয় পাইয়া মুসার বোন মুসারে কুলে নিয়া কোন জায়গায় লুকাবে বলতে পারে না। ছোট মানুষ, বাইরে যদি মেরে ফেলে, চুলার ভিতরে আগুন জ্বলতেছে রে মুসলমান। ওই মুসার বোন মরিয়ম মুসা পয়গম্বরকে চুলার ভিতরে নিয়ে ছেড়ে দিছে। রা মুসলমান, মুসলমান আল্লাহকে একটু চিনে যান, মালিক রে একটু চিনে যান, কে আল্লাহ। এমনিতে মুসার বন্ধু এসে মার সামনে, মা যে মাত্র কথা বলছেন, তোমরা দেখো লোকেরা তালাশ করতেছে, ঘরের চুকির নিচ পর্যন্ত তালাশ করতেছে। এমনিতে দেখে রে চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে, আরো আগুনের পাওয়ার বাইরে গেছে। কারণ চুলার ভিতরে তো কোনো মানুষ থাকে না, থাকেনিও। চুলার ভিতরে কোনো মানুষ থাকে না। এমনিতে সমস্ত ঘর তন্ন তন্ন করে মুসার আম্মা যেই মাত্র সেনাবাহিনীগুলি চলে গেছেন, ফেরাউনের বাহিনী চলে যাওয়া মাত্রই মুসা পয়গম্বরের আম্মা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে। হাঁটি হাঁটি পা পা করে এক কদম দুই কদম মারিয়া এমনিটি চুলার সামনে যেই মাত্র গেছে গো, চুলার ভিতরে তাকায় দেখে আগুন থাকবে দূরের কথা রে মুসলমান, মুসা পূর্বে দূরের কথা। আল্লাহর পয়গম্বর মুসা শিশু নবী, আল্লাহর পয়গম্বর মুসা শিশু। এমনিতে দেখি জান্নাতীর দুইটা সেফ লইয়া আগুনের ভিতরে খেলাধুলা করতেছে। আমি আপনাদের সামনে কোনো ভূমিকা না, আল্লাহ পাকের কালাম থেকে সূরা কাসাসের দুই একখানা আয়াত তেলাওয়াত করছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একখানা হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব, শুনতে রাজি আছেন? আলোচনাটা বড় চমৎকার, বড় সুন্দর একটা আলোচনা আল্লাহ তাআলা কোরআনে আনছেন। দুনিয়ার কোনো কিচ্ছা কাহিনী না, কোরআনের একটা কাহিনী। শুনতে রাজি আছেন তো? এই দুনিয়াতে যত মানুষ চেয়ার পাইছে, চেয়ার, যত মানুষ পথ পাইছে, পথ ছাড়তে কেউ রাজি না।
ঠিক না? চেয়ার দিয়া দেখেন, মানুষ যদি চিনতে হয় চেয়ার দিয়ে তে বুঝতে পারবেন চেয়ার ছাড়ে কিনা। এই চেয়ারের লুপটা কেউ ছাড়তে পারে না, কিন্তু যুগে যুগে চেয়ার ছাড়ছে না, কিন্তু আল্লাহ ছাড়াইছে। জোরে কোন ঠিক না বেঠিক? জনগণ এমন একটা চিজ, জনগণ এমন এক চিজ যারে ফুলের মালা দিয়া আনে আবার জুতার মালা দিয়া বিদায় করে। জনগণ পারেনি। যদি মনে বুঝি আমি আজকে চেয়ারম্যান হইছি, আমি এমপি হইছি, মনে কিয়ামত পর্যন্ত সম্ভব না। কারণ ফুলের মালাটা দিছেন জনগণে, জুতার মালা দিতে বেশি সময় একটু দেরি হইতে পারে, ঠিক না? আমাদের নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের কাছে কিছু মুশরিকগণ আইসা বলতেছেন, মুহাম্মদ আপনি যদি সত্যি নবী হন, মূসা এবং ফেরাউনের ঘটনাটা আমাদের সামনে আপনি বয়ান করেন। যদি বয়ান করতে পারেন বুঝবো আপনি নবী, যদি পারেন না আপনি নবী না। নাউজুবিল্লাহ জোরে কর। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আমি আল্লাহ মূসা এবং ফেরাউনের ঘটনা আমি আপনাকে বয়ান করে শুনাইব। সুবহানাল্লাহ জোরে কর। এই সূরা কাসাসের ভিতরে আল্লাহ তাআলা বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক ওয়া ফিরআউনা বিল হক লিকাউমিন ইউমিনুন। আল্লাহ কয়, নবী আমি মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে আমি আল্লাহ আপনার সামনে মূসা এবং ফেরাউনের ঘটনা বয়ান করব। কেন করবে জানেন? যারা মুমিন, এই মুমিন যারা মুমিন বান্দারা শুনবে তাদের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ জোরে কোন। মুমিনরা যদি ঘটনাটা শুনে তাদের ঈমানের পাওয়ার বেড়ে যাবে, বেঈমান কাফেরদের বাড়বেও না কমবেও না। যারা ঈমান তাদের ঈমান বাড়বে। তা আমাদের ঈমান বাড়ার প্রয়োজন আসেনি? শুনতে রাজি আছেন তো? একদম মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর জমিনে সবচাইতে এত বড় নাফরমানার ছিল না, যেই নাফরমান ফেরাউন নিজেরে আনা রাব্বুকুমুল আলা, নিজেরে নিজে কইছে আমি হইলাম বড় খোদা। নাউজুবিল্লাহ জোরে কর। সকলে খোদা মানছে, কিন্তু ঘরের বিবি মানে না। খুদা হইবনি? বিবি যদি কয় বালা, কোনো স্বামী স্ত্রী যদি কয় আমার স্বামীটা বড় ভালো, সে নবীজি বলেন সে অবশ্যই ভালো। সুবহানাল্লাহ জোরে। এক বেটা মেম্বারির দাঁড়াইছে, মার্কা হইল কলস। কিলস? একটু কথা কইন আমার সাথে। কিলস? কলস। বাড়িতে গেছে ভোট দিয়া, স্বামী জিজ্ঞাসা করতেছে বিবি ভোট দিছ? বলে দিছি। বলে কিসে দিছ? বলে মুরগা। আমার মার্কা কোনটা? আপনার মার্কা তো কলস। হই কলস কি চোখে দেখছ না? বুড়ের গরো গিয়া দেখি মুরগার ছবিও বড় বুড়িও বড়। বাপ সাবে বুঝলাম মুরগই ফাঁস করবো, আপনি ফাঁস করতেন না, আপনারে বুট দিয়ে আমার বুট ভেজা ফেলাইব না। এই মেম্বার যে কোয়ালিটির স্বামী, এই মেম্বার নিজের স্ত্রীর বুট পায় না। ফেরাউন এমন ধরনের খোদা, নিজের স্ত্রীর বুটও পায় না। সকলে খোদা মানে, কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া আপনি কখনো খোদা হইতে পারেন না। এজন্য বলতেছিলাম ঘটনাটা এত জুলুম নির্যাতন করছেন। তাফসিরের কিতাবের মধ্যে লেখছেন বনি ইসরাইলের প্রতি এত জুলুম করছেন। কেন করছেন জুলুমটা? তাফসিরের কিতাবে লেখছেন, ফেরাউন একদিন রাত্রের বেলা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে বনি ইসরাইলের একজন সন্তান জন্ম নিবে, ওই সন্তানের হাতে ফেরাউনের রাজত্বটা চলে যাবে। সুবহানাল্লাহ জোরে কান। ফেরাউন কয় হায় হায়,
বনি ইসরায়েলের মধ্যে একজন সন্তান জন্ম নিবে, আমার হাতে রাজত্ব থাকবে না, আমার চেয়ার থাকবে না। আর তো ঘুম নাই, ঘুম আসেনি। গণক আনছে, গণক আইনা বলছে, কন্যা দেখো। গণকে কন্যা যে স্বপ্ন আপনি দেখছেন নিজটা সত্য স্বপ্ন। বনি ইসরায়েলের মধ্যে একজন সন্তান আসবে, ওই সন্তানের হাতে আপনার রাজত্বটা চলে যাবে। ফেরাউন বলেন যদি এইটা হয়, দুইটা আইন জারি করছে। এক নাম্বার আইন হইল, আজ থেকে ওই আমার রাজত্বের ভিতরে কোনো পুরুষ স্ত্রীর কাছে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ, জোরে কর না। স্বামী স্ত্রী যদি একত্রিত না হয়েছিল হইব তো কথা কয়েন, যেই তো চেয়ার চলে যাবে, বন্ধ করতে হইলে স্বামী স্ত্রী যদি একসাথে মিলন বন্ধ করে দেয় তাহলে তো ছেলে আসবে না। এই জন্য বন্ধ করে দিছে। কি করে দিছে? 2 নাম্বার আইন জারি করছে। কয় নাম্বার আইন? 2 নাম্বার আইন জারি করছে। নমরুদ 2 নাম্বার আইন জারি করছে যে এই এলাকার ভিতরে যত ছেলে সন্তান ছেলে হইলে তোমরা রেখে দিবা, যদি মেয়ে হয় ছেড়ে দিবা, কারণ আমার রাজত্ব দখল করবে ছেলে মেয়ে না। জোরে কোন ঠিক না বেঠিক? রাজত্ব কে দখল করবে? ছেলে মেয়ে না। এই জন্য তোমরা ছেলে হইলে মেয়ে হইলে ছেড়ে দিবা, ছেলে হইলে হত্যা করবা। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ। জোরে ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। ফেরাউন হুকুম দিলেন, হে সৈন্যবাহিনী তোমরা শুনে, আজ থেকে বনি ইসরায়েলের মধ্যে যত সন্তান জন্ম নিবে, ছেলে সন্তান জন্ম নিবে, হত্যা করে ফেলবা। যদি মেয়ে হইরে হত্যা করবা না, ছেড়ে দিবা। কয়টা আইন? 2টা আইন করছে। এমনি সময় যে মাত্র আইনটা করছে, এরা মুসলমান, আল্লাহ চাইছেন বনি ইসরায়েলের মধ্যে মহান আল্লাহ মুসাকে পাঠাইবেন। আপনারা বলেন তো, দুনিয়ার সব মানুষ যদি লাগে যায়, আল্লাহর সাথে পারবে কি পারবে না? আল্লাহর ইচ্ছা কি? পয়গাম্বর মুসারে দুনিয়াতে পাঠাইবে। ফেরাউন বলে কিভাবে আসে আমি দেখার আছে, সব বন্ধ করে দিছে। মুসা আলাইহিস সালামের আব্বা ফেরাউনের বাড়িতে গেট পাহারা দেয়, একদম প্রধান গেটে পাহারা, একদম সমস্ত মানুষ ঘুমাইতেছে। এমন অবস্থায় মুসা আলাইহিস সালামের আব্বা তাকায় দেখে সমস্ত দারোয়ান ঘুমের ঘরে চলে গেছে। দেখতেছে, দেখি বাদশা ফেরাউন কি অবস্থায় আছে। গিয়া দেখে ফেরাউন এদিন আর গড়ে গিয়া শুইছে না, চেয়ারের মধ্যে হেলান দিয়া নাক ডাইকা ঘুমাইতেছে। বলে আজকে একটা সুযোগ পাইছি, অনেকদিন ধরে বাড়িতে যাইতে পারি না। যে আইন করছে স্বামী স্ত্রী মিলন বন্ধ, রাত্রের বেলা নীরবে হজরতে মুসা আলাইহিস সালামের আব্বা নিলিবিলি কেউ যাতে না দেখে হজরতে মুসা আলাইহিস সালামের আম্মার সাথে গিয়া সাক্ষাৎ করে চলে আসছে। এদিন রাত্রই মহান আরশের মালিক আল্লাহ মুসা দুনিয়াতে মায়ের গর্ভে আল্লাহ তাআলা দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, দিয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসলমান, গণকেরা গণ্যা ক ফেরাউন বাদশা শুনেন, যেই শিশুর জন্য আপনি সব বন্ধ করছেন, শিশু তো মায়ের গর্ভে। শিশু মায়ের কয় কি এত পাহারাদারির পরেও কিভাবে গেল? যদি তাই হয়, এখন থেকে যেই সন্তান জন্ম নিবে সেই সন্তানটারই হত্যা করা হবে। এই যে শুরু হয়েছে। তাফসিরের কিতাবে লেখেন 91টা মুসাকে দুনিয়াতে আসার জন্য 90,000 শিশুরে হত্যা করছে। নাউজুবিল্লাহ।
কতজন? 90,000। আরেক বর্ণনায় আসছে 70,000 মুসারে কতল করছে। কয় হাজার? 70,000 মুসারে কতল করছে। কয়জন মুসারে আটক করবার জন্য? একজন। আল্লাহ মুসা আলাইহিস সালামের আম্মা, মুসা আলাইহিস সালামের আম্মা এই অবস্থায় মুসা আলাইহিস সালামকে এমন একটা যেই গড়ে সন্তান জন্ম নেয় সেই গড়ে আইসা সন্তানটারে কতল করে আগে। বড় চিন্তা করতেছে মুসা আলাইহিস সালামের আম্মা, কি করব আল্লাহ, আমার সন্তান তো গর্বে। তাফসীরের কিতাবের ভিতরে নাকি একটা সন্তান যে মাত্র মায়ের গর্ভে আসে গো, আসতে সেই মায়ের খানাটা কমে যায়। জোরে কোন ঠিক না বেটি? মুসলমান রে, মা আর খাইতে পারে না, অল্প খায়, বমি হয়, পেটটা আস্তে আস্তে বড় হয়ে যায়। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, ও মুসলমান ভাইরা, দুনিয়াতে মায়ের পেটে যেই সময় মুসা ছিলেন, মায়ের গর্ভে যেই সময় মুসা পয়গম্বর আসছেন, কোন সময় 7 মাস, কোন সময় 8 মাস, কোন সময় 6 মাস হইছে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। আরে কোনো মানুষ জানেও না মুসার মা কোন সময় গর্ভবতী হয়েছে, কিন্তু মুসার মা তো জানে আমার পেটে যে সন্তান। কিন্তু বড় ভয় পাইতেছে, আরে ফেরাউন যদি জানে রে আমার বাড়িতে তার বাহিনী আইসা সন্তান, আমার সন্তান মুসারে হত্যা করে ফেলবে। রামসুলের এই যে একটা ভয় মায়ের অন্তরে, এই যে একটা ভয়, দুনিয়ার মানুষ যারা এই বিপদে পড়ছে তারা বুঝবে, ছাড়া কেউ বুঝবে না। এমন অবস্থায় মুসার আম্মা, মুসা আলাইহিস সালামের আম্মা বড় ভয় পেয়ে গেলেন, আল্লাহ এখন কি করব, এখন আমি কি করব? এর মুসলমান বড় চিন্তা করতেছেন। এমনিতে যেদিন দুনিয়াতে মুসা আলাইহিস সালাম আসবেন, তাফসীরের কিতাবে লেখেন যেই মহিলা সন্তান দাত্রী, যেই মহিলা দুনিয়াতে সন্তানরা দাত্রীরা আসলেন, ব্যথা উঠছে মুসা আলাইহিস সালামের আম্মা, দাত্রী আসছে ঘরের ভিতরে। এমনিতেই ফেরাউনের বাহিনী দেখছে ঘরের ভিতরে কেন ঢুকছে। মুসা আলাইহিস সালাম তাফসীরের কিতাবে লেখেন, দুনিয়াতে প্রত্যেকটা শিশু আসার সাথে সাথে রে এমন একটা চিল্লি, প্রত্যেকটা শিশু একটা কান্না দিয়ে আসে। কিন্তু বলেন না 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 গো, আল্লাহর পয়গম্বর মুসা দুনিয়াতে আসছে, একটা চিল্লি দেয় না, একদম স্বাভাবিকভাবে কান্দে না, লড়াচড়া করে না। আহারে, দাত্রী তো বলতেছে, চেহারাটা দেখে মুসা পয়গম্বরের চেহারাটা দেখা সাথে সাথে মহিলার চিন্তা ছিল বলে দিবে। এমন একটা চেহারা তাকায়া দেখে, মহিলাটা তাকায়া দেখে রে মুসা আলাইহিস সালামের কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে। ডাক দিয়া বলে, রে মুসার আম্মা, এত সুন্দর সন্তান আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই রে মুসলমান। ওই সন্তান রে তুমি হেফাজতে রাখো, যদি ফেরাউনের বাহিনীর খবর শুনে তোমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। মুসা পয়গম্বরের আম্মা দুইটা চোখের পানি ছেড়ে দেয়া কাঁদতেছে, পাশে মুসার বোন মরিয়মও কান্দে। আরে কি করব? এমন সময় এই মহিলা দাত্রী যে সময়ে বাইর হয়ে গেছে, ডাক দিয়া বলেন, মহিলারে এই ঘরের ভিতরে তুমি কেন গিয়েছিলে বলো না, কেন গেছো আমাদেরকে বলো। ডাক দিয়া বলেন, না না না, এমনিতে গেছি, ওই মহিলাটা আমার বান্ধবী। সুবহানাল্লাহ জোরে খান।
এইদিকে কিন্তু মূসা দুনিয়াতে এসে গেছে। আহারে, এমনিতেই মূসা পয়গাম্বর দুনিয়াতে তাশরিফ আনলেন। এমন সময় বন্ধুরা আমার, একদিন মূসা আলাইহিস সালামের আম্মা বড় চিন্তা করতেছেন, বড় টেনশন করতেছেন, আল্লাহ কি করব, কোন সময় না জানি বাহিনী আইসা আমার সন্তানদারে কতল করে দেয়। এমন অবস্থায় মহান আরশের মালিক আল্লাহ মূসার মারে এলহামের মাধ্যমে আল্লাহ জানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে আল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে কান, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, এ মূসার মা শুনো রে, মহান রব্বুল আলামিন মূসার মারে ডাক দিয়া বলেন, মূসার মারে আন আরদিই, এ মূসার মা তুমি তোমার সন্তান রে দুধ পান করাও। সুবহানাল্লাহ জোরে কান, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, এ মূসার মা চিন্তা কইরো না, ভয় কইরো না, তোমার সন্তান রে তুমি দুধ পান করাইতে থাকো। সুবহানাল্লাহ জোরে কান, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। এনে মুসলমান, আমি আল্লাহ হুকুম করতেছি, তোমার সন্তান মূসারে নিয়ে চিন্তা করিও না, ভয় করিও না, সন্তান রে দুধ পান করাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম রে মূসার মা, আমি আল্লাহ নিজে ওয়াদা দিলাম, তোমার সন্তানকে যদি বড় ধরনের কোনো বয়ে দেখো, মহান আল্লাহ কয় আমি আবার তোমার সন্তানদারে তোমার কুলে আমি আল্লাহ ফিরাইয়া দিব। শুধু ফিরাইয়া দিব না রে, আমি আল্লাহ তোমার সন্তানরা দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহ তোমার সন্তান রে রাসূলগণের মধ্যে একজন রাসূল হিসাবে নির্বাচন করেছি। তিনি আমার রাসূল, আমি তোমার সন্তান মূসারে আমি আল্লাহ হেফাজত করব, তুমি তোমার সন্তান রে দুধ পান করাও। সুবহানাল্লাহ। দুধ পান করাইতেছে। আল্লাহ যদি এমন কথা বলে তাইলে কেউ বই আছে? চিন্তা আছে? আল্লাহ নিজে হুকুম করছেন, কোনো টেনশন করো না, দুধ পান করাও, তোমার সন্তান রে লালন পালন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লালন পালন করতে থাকো, যদি বড় ধরনের কোনো বিপদ দেখো, মহান আল্লাহ বলতেছেন ফাইজা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামনি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। ও মূসার মা, যদি বড় ধরনের কোনো ভয় দেখো, আশঙ্কা তোমার যদি হয় রে, তুমি একটা সিন্দুক বানাইয়া নদীর পানিতে ছেড়ে দিবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম রে মূসার মা, ওই সন্তানকে আবার পুনরায় ঘুরায়া আমি আল্লাহ তোমার কুলে দিয়া দিব। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, নো টেনশন, নো। আল্লাহ এমন অবস্থায় একদিন আইসা ফেরাউনের বাহিনী এক ঘরে আইসা হামলা দিছে। কষ্ট হইতাছে আপনাদের? রাইখে দিব? আল্লাহ, ফেরাউনের বাহিনী ফাঁসের ঘরের মধ্যে হামলা দিছে। দেখতেছে ছেলে সন্তান মুসলমান। আল্লাহকে একটু চিনে যান, মহান আরশের মালিক আল্লাহকে। কার গোলামি আমরা করি আজকে এই ঘটনার দ্বারা চিনবেন মালিককে। আরো জোরে কান, হায়াতের মালিককে, মৌতের মালিককে, ধন সম্পদের মালিককে, ফকির বানানোওয়ালাকে। এ মুসলমান,
যে মাত্র মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম আয়েশা বলে, মারে পাশের ঘরে হামলা দিছে, এখন পাশের ঘরে সেরেই তো আমাদের ঘরের মধ্যে এসে প্রবেশ করবে। এরা মুসলমান কুলের শিশু মুসা আলাইহিস সালাম মা কুলে নিয়া বুকের দুধ খাওয়ায়, দুইটা চোখ থেকে পানি সেরে সেরে পড়তেছে। এখন যদি এসে হামলা দেয়, আমার সন্তানকে আমার চোখের সামনে হত্যা করবে। আপনাদেরকে বলি রে মুসলমান, কোনো মায়ের সামনে বাবার সামনে যদি একটা ছেলের হত্যা না একটা চর দিলে কেউ সহ্য করতে পারে না, পারেনি। এরা মুসলমান মুসা পয়গম্বরের আম্মা বড় টেনশন, চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমার সামনে আমার ছেলেটারে হত্যা করবে, আমি সইতে পারবো না। এরে মুসলমান, এমনিতেই কিছুক্ষণের ভিতরে আইসা ডুইকা গেছে গড়ের ভিতরে। ডাক দিয়া বলতেছেন, মহিলা গো, তোমার ঘরে কোনো ছেলে সন্তান আসেনি? মুসা আলাইহিস সালামের আম্মা কান্নাডারে বন্ধ করে ফেলছে। বন্ধ করে যদি বলে ছেলে সন্তান নাই, হয়ে যাবে মিথ্যা। মুসার মা একজন পয়গম্বরের মা, কখনো মিথ্যা বলতে পারে না। যদি বলে আসে রে আমার সন্তান মুসারে কতল করবে, হত্যা করবে, এখন কি করি? মুসার জননী ডাক দিয়া বলেন, জল্লাদরা, আমি বলবো না আমার ঘরে সন্তান আসে না নাই, তোমরা তালাশ করবা। এমনিতে কিতাবে লেখেন, তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, মুসার বোন মরিয়ম ঢুকার আগে ভয় পাইয়া মুসার বোন মুসারে কুলে নিয়া কোন জায়গায় লুকাবে বলতে পারে না ছোট মানুষ। বাইরে যদি মেরে ফেলে, চুলার ভিতরে আগুন জ্বলতেছে রে মুসলমান। ওই মুসার বোন মরিয়ম মুসা পয়গম্বরকে চুলার ভিতরে নিয়ে ছেড়ে দিছে। রা মুসলমান, মুসলমান আল্লাহকে একটু চিনে যান, মালিক রে একটু চিনে যান, কে আল্লাহ। এমনিতে মুসার বন্ধু এসে মার সামনে, মা যে মাত্র কথা বলছেন, তোমরা দেখো লোকেরা তালাশ করতেছে, ঘরের চুকির নিচ পর্যন্ত তালাশ করতেছে। এমনিতে দেখে রে চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে, আরো আগুনের পাওয়ার বাইরে গেছে। কারণ চুলার ভিতরে তো কোনো মানুষ থাকে না, থাকেনিও। চুলার ভিতরে কোনো মানুষ থাকে না, এমনিতেই সমস্ত ঘর তন্ন তন্ন করে। মুসার আম্মা যেই মাত্র সেনাবাহিনীগুলি চলে গেছেন, ফেরাউনের বাহিনী চলে যাওয়া মাত্রই মুসা পয়গম্বরের আম্মা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে। হাঁটি হাঁটি পা পা করে এক কদম দুই কদম মারিয়া এমনিটি চুলার সামনে যেই মাত্র গেছে গো, চুলার ভিতরে তাকায় দেখে আগুন থাকবে দূরের কথা রে মুসলমান, মুসা পূর্বে দূরের কথা, আল্লাহর পয়গম্বর মুসা শিশু নবী, আল্লাহর পয়গম্বর মুসা শিশু। এমনিতে দেখি জান্নাতীর দুইটা সেফ লইয়া আগুনের ভিতরে খেলাধুলা করতেছে। মুসলমান রে, এমনিতে যে মাত্র এই ঘটনা দেখলেন মা,
মা ছেলেরে বুকে লইয়া চুমু খাইতেছে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় কিভাবে করব? আল্লাহ নে বলছেন, মুসার মা, যদি তোমার বড় ধরনের কোনো ভয় তুমি দেখো রে মুসার মা, দুইটা হুকুম দিয়েছিলাম দুধ পান করাও, এখন তোমার ভয় এসে গেছে, কিভাবে রাখবো? আল্লাহ আবার যদি আসে গো, আমার পয়গাম্বর মুসাকে তারা হত্যা করে ফেলবে। আল্লাহ এখন কি করব? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, সুবহানাল্লাহ জোরে কর। فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ في اليم ولا تخافي ولا تحزني। আল্লাহ ডাক দেয়া বলেন, মুসার মারে, তুমি বড় ধরনের কোনো ভয় দেখলে একটা সিন্দুক বানাইবা, সিন্দুক বানাইয়া সিন্দুকের ভিতরে মুসারে ঢুকাইয়া নদীর পানিতে ছেড়ে দিবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম রে মুসার মা, আমি আল্লাহ পুনরায় আবার তোমার সন্তানকে তোমার কুলে আমি আল্লাহ ফিরাইয়া দিব। আবার তোমার কুলে তোমার সন্তানকে আমি আল্লাহ ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ জোরে কর। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসার আম্মারে বড় টেনশনে পড়ছে, বলে আল্লাহ যে বলছেন সিন্দুক বানায়া পানিতে ছেড়ে দেওয়ার জন্য, এ ছাড়া আমার ছেলেরে বাঁচানো আর সম্ভব না। মার মন কি মানে ছেলেটারে পানিতে ছেড়ে দিবে? আল্লাহু আকবার। এমন অবস্থায় এখন যদি সিন্দুক সিন্দুক কিভাবে বানাবে? বড় টেনশনে পড়ছেন। মিস্ত্রিরে খবর দিতে গেলে ফেরাউন্ডে বইলা দিবে আমার ছেলে এসে হত্যা করবে। এমন সময় একদিন ঘরের উঠানের মধ্যে তাকায়া দেখে দুই পাঞ্জাবি পরা, পাগড়ি আছে, এত সুন্দর চেহারা, কিন্তু মিস্তুর বোঝা যায় না। পিছন দিয়া মিস্তুরের যাবতীয় জিনিসপত্র সব কিছু আছে। একবার এদিকে যায়, আবার একবার সামনে যায়, আবার পিছে যায়। মুসা আলাইহিস সালামের আম্মা ভয় পেয়ে গেলেন, কোনো ফেরাউনের কোনো লোক নাকি, কি করব আল্লাহ, এখন কি করব? এমন অবস্থায় হঠাৎ করে মুসা আলাইহিস সালাম আম্মা জিজ্ঞাসা করতেছেন, আপনি একবার সামনে যান, পিছে যান, আপনি কে? আপনি কি মিস্তুর? বলে হ্যাঁ, আমি মিস্তুর। যদি মিস্তুর হন, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, আমার একটা সিন্দুক বানায় দিবেন। বলেন কেন? এমনি বই পেয়ে গেছে। কেন? কেন জানবেন কেন? আমার একটা সিন্দুক দরকার, আপনি বানাইবেননি। বলেন ঠিক আছে। সিন্দুক বানানোর জন্য মুসা পয়গাম্বরের আম্মা বলেন, কাঠ আছে? কাঠ? বলে হ্যাঁ আছে। কাঠ আছে? লোহা আছে? বলে লোহা তো আমার নাই। কাঠ ছাড়া, কাঠ আছে, লোহা ছাড়া কি সিন্দুক হয়? জুড়ে কন্যা হাই রে মুসলমান। এমন অবস্থায় মুসা আলাইহিস সালামের আম্মা নিয়া দিছেন। বলেন মিস্তুর বলে ঠিক আছে, তুমি কাঠ দাও। এমন অবস্থায় মুসা আলাইহিস আম্মা বলেন, আমি দেখি এই মিস্তুরটা দেখা যায়
এবং একটা কাঠ আরেকটা কাঠের সাথে থুতু আয়নায় এইভাবে লাগায় দেয়, একটা কাঠ আরেকটা কাঠের সাথে ফিটিং হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝি না এটা কোন ধরনের মিস্ত্রি, লোয়া সারা থুতু দিয়া লাগা, ভয় পাইতেছে যে তো এত এমন মিস্তুর আমার জিন্দিগিতে কোনোদিন। মিস্তুর তো দেখতেছি সব ঠিক আছে, কিন্তু এমন মিস্ত্রি, এমন অবস্থায় সিন্দুক বানাইছে। সিন্দুক বানায়া সব ঘটনা মা বলছেন আমার ছেলেটারে নদীতে ভাসায় দেওয়ার জন্য বলছেন, ফেরাউন মেরে ফেলবে। এমন অবস্থায় সিন্দুকটা বানায়া মূসা আলাইহিস সালামের যেই মাত্র আনছেন সিন্দুকটার ভিতরে দিবে, এমন অবস্থায় আসসালামু আলাইকা, যে মূসা আলাইহিস সালামকে মুসাফির একটা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া মূসা। মূসা পয়গম্বরের আম্মা ডাক দেয়া বলেন, মিস্তুর রে, বুঝলাম না আমার সন্তান শিশু, কিন্তু তুমি সালাম দাও কেন রে? কেন আমার সন্তানটারে সালাম দিল? ডাক দিয়া বলেন, মূসার মারে, আমি মিস্তুর না, আল্লাহর 4 জন ফেরেশতা আছে, ওই 4 জন ফেরেশতার মধ্যে আমি হলাম সবচাইতে সম্মানিত ফেরেশতা, মুআল্লিমুল মালাইকা। আমি হইলাম জিবরাইল রে। মূসার মা, চিন্তা করো না। কেন সালাম দিছি জানো নি? আমি 1000 জিবরাইলের চাইতে তোমার মূসার দাম আল্লাহর দরবারে বেশি। জিবরাইল আমি আল্লাহর পয়গম্বর মূসাকে 2টা কোলের মধ্যে উঠাইয়া, হাতের মধ্যে উঠাইয়া যে মাত্র সিন্ধুকের ভিতরে ঢুকাইতে দীর্ঘ, এমনিতেই মূসার মা বড় টেনশন। আরে কেউ নিয়ে দেখে ফেলে আশেপাশে নদীতে ছাড়তেছি। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মূসার মারে, চিন্তা করতে হবে না, টেনশন করতেও হবে না রে মূসার মা। দুনিয়ার মানুষ জগতের সব দেখবে, কিন্তু আমার পয়গম্বর মূসাকে দেখবে না। আমি আল্লাহ তাদের চোখে কুদরতি পর্দা সেটিং করে দিছি, জগতের সব দেখবে, আমার মূসা পয়গম্বরকে দেখবে না। সুবহানাল্লাহ। সিন্ধুকি উঠাইয়া, সিন্ধুকি যেই মাত্র মূসা আলাইহিস সালামকে শোয়াইয়া জনম দক্ষিণী মা কান্দেরে। আহারে, একটা ছেলের যদি সিন্ধুকে ছোট দুধের বাচ্চারে ছেড়া দিলে কষ্ট লাগে কি লাগে না? আরেকটা কুদরত তাফসিরে নুরুল কোরআনের ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখেন, ও আল্লাহর পয়গম্বর মূসা কি যেই মাত্র সিন্ধুকে ছাড়ছে রে, একটা আঙ্গুল মূসা আলাইহিস সালাম মুখের ভিতরে দিয়া রাখতেন। তাফসিরে কিতাবের ভিতরে লেখছেন, এই আঙ্গুলের ভিতর দিয়া মহান আল্লাহ দুধ বাহির করে দিতেন। সুবহানাল্লাহ। আস্তে কর। আরে মুসলমান, এই আঙ্গুলের ভিতর দিয়া মূসা চুষতেন আর দুধ বাহির হইত। আল্লাহ তো ওয়াদা দিচ্ছেন রে মুসলমান, চিন্তা কইরো না, আমি আল্লাহ নু জিম্মাদার হইলাম। চিন্তা করো না রে, কোনো টেনশন কইরো না। যে মাত্র নদীর পানিতে মূসা পয়গম্বরকে মা ছেড়ে দিছে, মার মন তো আর মানে না রে ভাই, মানবনি। ওই যে বলছিলাম একটা বোন ছিল, বোনের নাম ছিল মরিয়ম। নাম কি? মূসা আলাইহিস সালামের আম্মা তার মেয়েটারে ডাক দিয়া বলেন, মরিয়ম রে, তোর বাইরে নদীতে পানিতে ছেড়ে দিয়েছি রে মা, জানা একটু গোয়েন্দাগিরি গিয়া কর, বুঝতে দিস না, যা নদীর পারে পারে গিয়া হাত
গিয়া দেখ কার গাটায় গিয়ে আমার সন্তানটা লাগে, কি অবস্থায় হয় জানি না। এমন তাফসীরের কিতাবে লেখেন যে মাত্র নদীর পানিতে ছাড়লে ঢেউ আগের যমুনার আগের যে ঢেউ ছোটবেলায় দেখছি এখন যে ঢেউ নাই, আসেনি। ঢেউয়ের কারণে নৌকা একবার পানির নিচে যা আবার উপরে ওঠে, ঠিক না বেটি? ঠিক তেমনি তাফসীরের কিতাবে লিখছেন মূসা আলাইহিস সালামের সিন্দুকটা একবার পানির নিচে যাক আবার উপরে ওঠে। আহারে মূসা জননীর মা তাকায়া দেখে মূসার মা আমার সন্তান নি পানিতে ডুবে মরে যায়। মূসার মা কাঁদতেছে আর বলে, মারে যা তোর বাইরে তুই গিয়া গোয়েন্দাগিরি কর, গিয়া দেখ তোর ভাই কি অবস্থা হয়, কি হালত। মুসার মা মরিয়মকে যেই মাত্র দিয়া দিচ্ছেন গো নদীর কিনারা দিয়া যায়, মুসার বোন মরিয়ম যাইতেছে, যাইতে যাইতে এমন এক গাটাত গিয়া লাগছে, আমরা যে বলি যেখানে বাঘের বই সেখানে রাত হয়, একটা কথা আছে না, যেখানে বাঘের বই সেখানে রাত হয়। মুসা আলাইহিস সালামের যে কিস্তিটা, যে মুসা আলাইহিস সালামের যে সিন্দুকটা ফেরাউনের গাটলাই গিয়া লাগছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা মিয়া। বুঝাইতে চাইছে রে আমার পয়গাম্বর মুসারে দুনিয়াতে আসতে দিবে না, তোর বাড়িতে আনছি, কর কি করবে, বেড়ইলে কর। আহা বোন দেখতেছে, এমনি সময় আসি আয়সা দেখে রে ফেরাউনের বিবি গাটার মধ্যে এসে দেখে একটা সিন্দুক। এমনিতে সিন্দুকটার দরজাটা খুলতে দিবি, তাকায়া দেখে একটা নূর মুসা আলাইহিস সালামের কপাল থেকে বাইর হইতেছে। মহান আরশের মালিক আল্লাহ মুসা আলাইহিস সালামের প্রতি ভালোবাসা মহান আল্লাহ আসিয়ার অন্তরে আল্লাহ ঢেলে দিছে। দেখাও আল্লাহ এত সুন্দর সন্তান, এত এমন বালক আমার জিন্দিগিতে কোনোদিন দেখি নাই। স্বামীর কাছে গেছে, ফেরাউনের কাছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খুদা, খুদার কাছে গেছে গিয়া বলতেছেন, স্বামী আমি আমার কিছু আরজি আপনার সামনে। বলে কি বলো? আপনি তো কত সন্তান মারতেছেন, ছেলে হইলে দুনিয়া থেকে বিদায় করে দেন, আমাদের তো কোনো ছেলে সন্তান নাই, আপনার কাছে একটা আমার আবদার, এত ছেলে সন্তান মারতেছেন, একটা ছেলে সন্তান রাখা যায়? চোখ বড় হয়ে গেছে। কইলা কি কইলা? যেই স্বপ্ন দেখছি ছেলের হাতে আমার কি যাবে, বনি ইসরায়েলের সন্তানের হাতে কি যাবে? রাজত্ব চলে যাবে, সিয়ার থাকতো না। তুমি কও কি? তোমার কাছে কি কোনো ছেলে সন্তানের কি সন্ধান আছে? বলে না, আমি বলতেছি যদি এই রাজত্বের ভিতরের কোনো ছেলে সন্তান না হইয়া বহিরাগত কোনো বাহিরের যদি ছেলে সন্তান হয় তাহলে ফালা যায় কি না, এটা আপনার কাছে জানতে চাই। একটু গুছাইয়া কইছে, তে বাহিরের সন্তান যদি হয়, আমাদের ছেলে সন্তান নাই, তে আপনার রাজত্ব ধরে রাখার মতো একটা সন্তান যদি হয়, এটা ভালো না? সুন্দর কথা বলছো। তে বাহিরের কোনো ছেলে সন্তানের খোঁজ তোমার কাছে আছে? বলে হ্যাঁ, একটা খোঁজ আমার কাছে আছে। ফানি দিয়া বাইশা একটা সন্তান কে জানি ছাড়ছে। আমার মনে হয় এই রাজত্বের আমাদের এলাকার কোনো সন্তান না, বাহিরের সন্তান হইলে আমরা ফালতে কোনো অসুবিধা আছে? ওইটা তো কথা ঠিক হয়ে গেছ। আসো দেখে, দেখার জন্য গেছে ফেরাউন। দেখেও দুইটা ব্যাটারি বাইর করে দেখছে, ওই এত সুন্দর ছেলে সাইসিন। আবার বলছে মনে হয় না, মারার জন্য বলছেন ফেরাউন, হত্যা করে ফেলবে।
আসিয়া কয় তোমার মনটা তোমার অন্তরটা ফাতো, এত সুন্দর ছেলে রে হত্যা করবা? যেই সন্তান দেখলে আমার অন্তর এবং কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কান। বলতেছেন যেই সন্তান আমার এবং আপনার নয়নের মণি। সুবহানাল্লাহ জোরে কান। কিসের মণি? আমার এবং আপনার নয়নের মণি, ওই সন্তানকে হত্যা করা যাবে না। ফেরাউন বলে ঠিক আছে, বক্তাও এসে গেছেন, চলবো নি কিছু ইনশাল্লাহ, কিছু অল্প সময় রেখে ইনশাল্লাহ বিদায় হব। আমি আপনার ওয়াজ শোনার জন্য আসছি। এর আমার ওয়াজ শুনবেন না, আপনি ওয়াজ বন্ধু মানুষ, এই জন্য বলতেছিলাম। আচ্ছা কয় ফেরাউনকে বলতেছেন আমার এবং আপনার নয়নের মণি। কিসের মণি? আবদার মঞ্জুর হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ কয় চাইলে মুসারে দুনিয়াতে আসতে দিবে না, আমি আল্লাহ তোর গড়ে লালন পালন কইরা বুঝাইবো, আমি আল্লাহ সব কিছু পারি। সুবহানাল্লাহ জোরে কর। চিনস না আমি আল্লাহ রে, চিনস না বেটা? এই অবস্থায় বন্ধুরা আমার এই ফেরাউনের ঘরের ভিতরে মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ জোরে কর। কতজন মারছে? তাফসিরের কিতাবে লেখছেন, তাফসিরের নুরুল কুরআনের ভিতরে লেখেন 90,000 শিশুরে হত্যা করছে মুসারে না আসার জন্য। আরেক কিতাবে লেখেন 70,000 শিশু বাচ্চারে হত্যা করছে মুসা দুনিয়াতে না আসার জন্য। আল্লাহ কয় এত সন্তান মারছ, তোর ঘরের ভিতরে মুসারে ফালমু, তুই ফিরাইস পারলে? সুবহানাল্লাহ জোরে কর। ঘরের ভিতরে মুসা আলাইহিস সালাম। এখন যদি মুসা আলাইহিস সালাম ঘরের ভিতরে আনছেন, শিশু ফালতে হইলে দুধ খাওয়ানোর দরকার আছে কিনা? আসিয়া কয় স্বামী খবর দেন, রাজত্বের ভিতরে দুধ মা দরকার, দুধ মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র খবর দিছে জের স্তনের মধ্যে দুধ নাই, এও আইছে লাগিয়া নিজা। কারণ যদি লাগে সব ফ্রি, সব সংক্ষিপ্ত বলতেছি, অনেক লম্বা চূড়া করা যাবে না, এই জন্য সংক্ষিপ্তভাবে বলতে সব ফ্রি, সব ফ্রি করে দিলাম। এমন অবস্থায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম যেই মাত্র কুলে নে দুধ খাওয়ানোর জন্য, মুখে দুধ দেয় না। সুবহানাল্লাহ জোরে কন্যা মিয়া। মহান আরশের মালিক আল্লাহ জানাই দিয়েছেন পয়গম্বর গো, ও মুসা পয়গম্বর শুনিল গো, আমি আল্লাহর হুকুম হইল আপনার জননী আপনার মার বুকের দুধ ছাড়া ওই পৃথিবীর সমস্ত মহিলার দুধ আমি আল্লাহ আপনার জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। এ মুসলমান, যে মহিলার মুখের দুধ নেয়া দেয় কিন্তু মুসা পয়গম্বর মুখে দেয় না। আহারে এখন তো বড় চিন্তিত হয়ে গেছেন। এখন কি ছেলেটারে ফালার জন্য নিয়ত করছি, এখন কি ফালতে পারবো না, বড় টেনশন করতেছেন, কি করব। ফেরাউন বড় টেনশন। আহারে এত সুন্দর বাচ্চা আমার ফালার বড় অনেক শখ ছিল না, এর বড় শখ হইছে, এখন কিভাবে করি, কোনো মায়ের দুধ যে খায় না। বলেছিলাম যে মেয়েটা মুসা আলাইহিস সালামের বোন মা পাঠিয়েছিলেন গোয়েন্দাগিরি করার জন্য, ওই মেয়েটা গিয়া আসিয়ার সামনে গিয়া কয়, ও আসিয়া আমার কাছে একটা সন্ধান আছে গো, এমন একটা মহিলা আছে রাজত্বের ভিতরে, একটা মহিলা আছে যে মহিলার দুধটা বড় সুস্বাদু, আমার মনে হয় ওই মেয়েটার, ওই মহিলাটার দুধ মনে হয় ওই শিশু বালক মুসা মনে হয় পান করবে। নিজের মা কয় না কইলে তো দরাতো, ঠিক না? খুব সুন্দর কইরা কিতাবে লিখছেন, বুঝায় কইছে, এইভাবে বলছে। বলার পরে কৌকি খবর লাগাও। দৌড়ায় গেছে মরিয়ম, গিয়া মার সামনে গেছে। মা গিয়া কয়, মার সামনে যাওয়ার সাথে সাথে ডাক দেখে, মরিয়ম খবর কি, তোমার ভাইয়ের খবর কি? মা মুসা
আমার ভাই মুসা ফেরাউনের গাটলাই গেছে কইন্না লিল্লাহ না মা চিন্তার কোনো কারণ নাই আমার ভাইয়ের ফালার জন্য কত বেকুল পাগল ফারা হয়ে গেছে দুধ মা তালাশ করার জন্য রাজত্বর সমস্ত মহিলারা গেছে আমার ভাই ফান করে না আমি বলছি আমার কাছে একটা মহিলা আছে আপনার কথা বলি নাই জলদি আসো সুবহানাল্লাহ জোরে ভাইয়েরা আমার মা গেছে মুসা আলাইহিস সালামের আম্মা গেছে যাওয়া মাত্রই মায়ের কুল সুবহানাল্লাহ জোরে কোন দেখবেন বাবা কুলে লইলে কান্দা বন্ধ হয় না নিজেও লইয়া দেখছি বাবা যতই কান্দে লইলেও কান্দা যায় না নানি লয় কান্দে ফুফু আম্মা লয় কান্দে ওই মার কুলে দিতে দিরি বোঝা যায় ইসি ফিট হয়েছে সুবহানাল্লাহ জোরে কান্না সাথে সাথে বন্ধ হয়ে যায় মুসলমান রে যেই মাত্র মুসা পয়গম্বরকে মায়ের কুলে উঠায়া দিছে সাথে সাথে দেখা যায় বন্ধ নীরব হয়ে গেছে আল্লাহ কয় মুসা একটু লড়ো নাইলে খবর হয়ে লিব মুসা আলাইহিস সালাম যেই মাত্র মুসার মা বুকের দুধ দিতে দেরি হয়েছে সাথে সাথে টানতে শুরু করছে সুবহানাল্লাহ জোরে কোন এবার মুসলমান ফেরাউন বড় খুশি আসিয়াও বড় খুশি ফেরাউন কয় আহারে অতদিনে আফসোস পূরণ হইব আমারে আব্বা ডাকতো না রে বাতিজা আব্বা ডাকাইবো জোরে কোন ঠিক না বে ঠিক আফসোস করতেছি এতদিনে একটা বালক পাইলাম সুন্দর বালক পাইলাম আমার যেহেতু ছেলে নাই মেয়ে এই জন্য আমারে আব্বা ডাকবো বাতিজা একটু অপেক্ষা করো আব্বা ডাকাইবো ওরে মুসলমান যেই মাত্র বাইরা আমার এমনি সময় আসিয়াও খুশি ফেরাউনও খুশি এমন অবস্থায় ভাইয়েরা আমার একদিন ফেরাউন বলতেছেন আসিয়া রে তুমি তো সন্তান ভাই আমার এখন বই লইলেইছো একটু দেও না আমার ছেলেটারে একটু কুলে নেই যেই মাত্র কুলে দিছেন কুলে দিতে দেরি হইছে বাম হাতটা ফিট করে এমন একটা থাপ্পড় দিছে একটা থাপ্পড় খাইয়া ফেরাউন মুসাকে ছেড়ে দিয়া আরেক দিকে পড়ে গেছে আসিয়া কারবার তো শেষ বলি কি হইছে আসিয়া রে আমি যে স্বপ্নে দেখছি ফেরাউন বনি ইসরাইলের এক সন্তানের হাতে আমার রাজত্ব চলে যাবে আমার তো মনে হয় এই ছেলেই সেই ছেলে বলে কি হয়েছে বলে জি থাপ্পড় দিছে আমি থাপ্পড় খাইছি এখন তো দেখি আমি নিজে পড়ছি আমি বাচ্চাটারে ছেড়ে দিছি আমার তো এখন বুঝে এসে গেছে ওই সেই সন্তান আসিয়া আস্তে কথা কও যদি মন্ত্রিসভার কেউ জানে একজন খুদা এইভাবে চিল্লাইতেছে শুধু বাচ্চা চর খায়া মান ইজ্জত থাকবো নাকি একটা ইজ্জত তো আছে একটু আস্তে কওয়া না ওইটা তো ঠিকই এটা তো ঠিকই আসলে তো মানুষ থাকতো না চর তো দিছে ঠিকই কত টন ওজনের চর দিছে এটা তো আমার দিছে আমি এনে ঠার পাইতাছি তুমি কি ঠার পাইবা চর তো ঠিকই দিছে বুঝলাম না না এই বাচ্চা সব বুঝে কি করা যায় পরীক্ষা দরকার পরীক্ষা কি পরীক্ষা এক পাত্রের মধ্যে আগুন রাখছে আর এক পাত্রের মধ্যে স্বর্ণ রাখছে কি রাখছে স্বর্ণ যেই মাত্র হাতটা স্বর্ণের দিকে চলে যাইতেছে সুবহানাল্লাহ জোরে এখন কিসের দিকে যাইতেছে মাত্র মুসা পয়গম্বরের হাতটা স্বর্ণের দিকে যাই রে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন হে মুসা পয়গম্বর হাতটা স্বর্ণের দিকে নেবেন না গো আপনি হাতটা ঘুরাইয়া ফেলেন এমনিতে হাতটা ঘুরাইয়া আগুনের মধ্যে মুসা আলাইহিস সালাম আগুনের আংরা নিয়া মুখের ভিতরে দিয়া দিছে এমনিতে আসিয়া কয় আপনি একটা মানুষ জিহ্বাটা পড়ে গেছে রাস মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালাম আবার যে সময় দিনের দাওয়াত নিয়ে আসবেন তার ভাই হারুনকে আল্লাহ তাআলা সহযোগী হিসাবে পাঠাইবেন সুবহানাল্লাহ জোরে কোন এমনি ফেরাউনের বিবি আসিয়া কয় আপনি একটা মানুষ একটা ছোট বাচ্চা আমি আগেই বলছি এটা বুঝে না ওইটা যে বুঝে না আমিও তো বুঝতেছি হে আগুনও হাত দিছে আগুন কিল্লা লাইছে এটা বুঝে না আমিও জানি কিন্তু চরটা যে খাইলাম বলতে পারতাছি না চরটা তো আমি খাইছি চরটা আমি খাইছি আল্লাহ কি বলছিলেন এরপরে মুসা আলাইহিস সালামের আম্মা বলতেছেন এই যদি আমার যদি দুধ পান যদি করাইতে লাগে আপনাদের ছেলেরে আপনাদের বাড়িতে সম্ভব না আমার বাড়িতে দিয়া দিবা আমি দুধ পান করাইয়া আমি আবার তোমার বাড়িতে দিয়া যাইব সুবহানাল্লাহ জোরে কোন এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন
আল্লাহ কি বলছেন, তোমার মুসার মা শুনো, তোমার সন্তান রে তুমি সিন্দুক বানায়া নদীর পানিতে ছেড়ে দিবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার সন্তান রে আবার ঘুরাইয়া তোমার কোলে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ জোরে কান। ইন্নারাদুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ যে ওয়াদা দিয়েছিলেন মুসার মা, আমি আবার তোমার সন্তানকে তোমার কোলে ফিরাইয়া দিব, আল্লাহ ফিরাইয়া দিয়েছিলি। এই জন্য বাইরে অনেক লম্বা আলোচনা হয়েছে, সংক্ষিপ্ত আলোচনা করলাম। অনেক লম্বা ঘটনা, আরও সামনে গেলে সময় নাই। অত্যন্ত সুন্দর আলোচনা, আপনারা তো হজরতকে চিনেন, বন্ধুবর মানুষ। অত্যন্ত সুন্দর আলোচনা, মজার আলোচনা। এই জন্য একজন মানুষও ওয়াদা করেন ইনশাল্লাহ উঠবো না। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। আল্লাহর একটু দেখান, আল্লাহ সকলের কবুল করে, সকলে বলেন আমিন। উঠবেন কে? উঠবেন। যদি প্রস্রাবের প্রয়োজন, প্রস্রাবে কি আবার চলে আসবেন। রাজি আছেন ইনশাল্লাহ? এই জন্য আরেকটা